আজ আমরা ভারতের শক্তি ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন নিয়ে কথা বলবো। ওএনজিসির একটা নতুন প্রজেক্ট কিভাবে ভারতের এনার্জি সিকিউরিটির ছবিটা বদলে দিতে পারে, চলুন আজ সেই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। এই কথাটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। কারণ ভেনিজুয়েলা হোক বা ইরান, সব জায়গাতেই একটা জিনিস খুব পরিষ্কার, গোটা বিশ্বে এনার্জি সোর্স কন্ট্রোল করার জন্য পর্দার আড়ালে একটা মারাত্মক লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। আর পরিস্থিতিটা ক্রমশই গম্ভীর হচ্ছে। আর এটা কিন্তু আর কোনো দূরের দেশের গল্প নয়। হরমুজের মতো গুরুত্বপূর্ণ সাপ্লাই রুটের সমস্যা বা কাতারের মতো বড় গ্যাস সরবরাহকারীর উৎপাদনে ঘাটতি, এর প্রভাব কিন্তু সারা পৃথিবীতে পড়ছে। আমরা হয়তো পেট্রোল ডিজেলের দাম নিয়ে বেশি আলোচনা করি, কিন্তু আসল সংকটটা তৈরি হচ্ছে প্রাকৃতিক গ্যাস নিয়ে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই বিশ্বজোড়া এনার্জি সংকটটা ঠিক কী। তারপর জানব ওএনজিসির এই রেকর্ড গড়া প্রজেক্টটা নিয়ে, তাদের নতুন স্ট্র্যাটেজি, ভারতের জন্য এর গুরুত্ব কতটা, আর সবশেষে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক কী সেটাও বোঝার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি আমাদের প্রথম টপিকে চলে যাই। এই যে একটা গ্লোবাল অস্থিরতা চলছে, এর মধ্যে প্রত্যেকটা দেশের জন্য নিজের এনার্জি নিজে তৈরি করাটা কেন এতটা জরুরি হয়ে পড়েছে সেটা বোঝা খুব দরকার। দেখুন, ব্যাপারটা খুব সোজা। যখন আন্তর্জাতিক সাপ্লাই চেইনগুলোই এত ঠুনকো, যখন যে কোনো সময়ে সেগুলো ভেঙে পড়তে পারে, তখন তো আর আমদানির উপর পুরোপুরি ভরসা করে বসে থাকা যায় না। ঠিক এই কারণেই ভারতের জন্য দামন ফিল্ডের মতো প্রজেক্টগুলো এখন আর শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটা একটা স্ট্র্যাটেজিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এই বিশ্বজোড়া চ্যালেঞ্জের মুখে ভারতের জবাবটা কি, তার সবচেয়ে বড় উদাহরণ হল ওএনজিসির দমান আপসাইড ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওএনজিসি এই একটা প্রজেক্টে ঢেলেছে $1 বিলিয়ন, মানে ভারতীয় টাকায় প্রায় 8,000 কোটি টাকারও বেশি। ভাবা যায়? এই বিশাল অঙ্কটাই বলে দেয় ভারত তার শক্তি সুরক্ষা নিয়ে কতটা সিরিয়াস। কিন্তু টাকার থেকেও বড় চমকটা হলো সময়। এই বিশাল প্রজেক্টটা শেষ করতে সময় লেগেছে 2 বছরেরও কম। এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। ব্যাপারটা একটু ভেঙে বলি। সাধারণত সমুদ্রের নিচে এই ধরনের গ্যাস প্রজেক্ট শেষ করতে কম করে 5 বছর তো লেগেই যায়, আর ওএনজিসি সেই কাজটা করে দেখিয়েছে তার অর্ধেকেরও কম সময়। এটা তাদের দক্ষতা আর পরিকল্পনার একটা দারুণ উদাহরণ, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে এত কম সময়ে এত বড় একটা কাজ সম্ভব হলো কিভাবে? এর পেছনে রয়েছে দারুণ কিছু ইঞ্জিনিয়ারিং আর নতুন নতুন কৌশল। ওএনজিসি একটা বিশেষ কৌশল কাজে লাগিয়েছে, যার নাম ব্রাউনফিল্ড অপটিমাইজেশন। নামটা শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা বেশ সহজ। এর মানে হল একদম নতুন করে সবকিছু বানানোর বদলে তাদের পুরনো যে পরিকাঠামো বা অ্যাসেট আছে সেগুলোকে আরও ভালোভাবে কাজে লাগানো। অনেকটা পুরনো বাড়ি নতুন করে সাজিয়ে তোলার মতো। এতে খরচও বাঁচে, সময়ও বাঁচে। তারা যেটা করেছে তাকে বলে ড্রিল ডেক অ্যাপ্রোচ, মানে 10টা ছোট ছোট প্ল্যাটফর্ম না বসিয়ে একটাই বড় সেন্ট্রাল প্ল্যাটফর্ম বসানো হয়েছে, আর তারপর সেখান থেকেই অনেকটা অক্টোপাসের সুরের মতো চারিদিকে ড্রিল করে ছোট ছোট গ্যাস পকেটগুলো থেকে গ্যাস তুলে আনা হচ্ছে, আর সেই গ্যাস পাইপলাইন দিয়ে সোজা চলে যাচ্ছে কাছের হাজিরা প্রসেসিং প্ল্যান্টে। কি দারুণ আইডিয়া, তাই না? খরচ আর সময় দুটোই বাঁচল। তো এইসব তো গেল টেকনিক্যাল ব্যাপার। আসল কথায় আসি, এই যে নতুন গ্যাস উৎপাদন শুরু হলো, এটা ভারতের জন্য ঠিক কতটা লাভজনক? চলুন এর আসল প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। এই চার্টটা দেখুন। দমন প্রজেক্টের আগে ওএনজিসির পশ্চিম উপকূল থেকে গ্যাস উৎপাদন হতো দিনে প্রায় 4 থেকে 5 মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার, বা সংক্ষেপে এমএমএসসিএমডি। এই সংখ্যাটা হয়তো শুনতে জটিল লাগছে, কিন্তু সহজ করে বললে এই পরিমাণ গ্যাস দিয়ে লক্ষ লক্ষ বাড়ির রান্নার গ্যাস হয়ে যায়। আর এখন এই একটা প্রজেক্টের জন্যই সেই উৎপাদন প্রায় ডাবল হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধু এই একটা প্রজেক্ট থেকেই ভারত প্রতিদিন অতিরিক্ত 5 MMCMD গ্যাস পাবে। এটা দেশের এনার্জি সেক্টরের জন্য একটা বিশাল বড় বুস্ট। এই 5 MMSCMD গ্যাস হয়তো ভারতের মোট চাহিদার মাত্র 2.5%। শুনে হয়তো মনে হতে পারে এটা আর এমন কি, কিন্তু ভাবুন, একটা মাত্র প্রজেক্ট থেকে দেশের চাহিদার এতটা পূরণ হচ্ছে। এটা আত্মনির্ভরতার দিকে একটা বিরাট বড় লাফ। তো দমন প্রজেক্ট নিঃসন্দেহে একটা বড় সাফল্য, কিন্তু এটা তো সবে শুরু। ভারতের আসল লক্ষ্য আরও অনেক বড়। চলুন দেখি ভবিষ্যতে ভারতের পরিকল্পনাটা ঠিক কী। ভারতের সামনে এখন দুটো রাস্তা। একটা হলো দমন প্রজেক্টের মতো ক্রমবর্ধমান পরিবর্তন, মানে ছোট ছোট স্মার্ট পদক্ষেপ নেওয়া, আর অন্যটা হলো রূপান্তরমূলক পরিবর্তন, মানে বড় ঝুঁকি নিয়ে বিশাল বিশাল মেগা প্রজেক্টে হাত দেওয়া। আর ভারত কিন্তু দ্বিতীয় রাস্তাটা নিয়েও ভাবছে।
ওএনজিসি আন্দামান বেসিনের মতো একদম নতুন জায়গায় গভীর সমুদ্রে গ্যাস খোঁজার জন্য $20 বিলিয়ন একটা বিশাল পরিকল্পনা করেছে। ভাবুন একবার, যদি ওখানে সত্যি সত্যি বড় গ্যাসের ভাণ্ডার পাওয়া যায়, তাহলে তো পুরো খেলার ছবিটাই পাল্টে যাবে। দমন প্রজেক্ট দেখিয়ে দিয়েছে যে স্মার্ট কৌশল দিয়ে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই নতুন প্লেবুক আর ভবিষ্যতের বিশাল বিনিয়োগ কি সত্যি ভারতকে এই আসন্ন শক্তিযুদ্ধে জিততে সাহায্য করবে? দেশ কি পারবে সত্যিকারের এনার্জির সার্বভৌমত্ব অর্জন করতে? উত্তরটা হয়তো সময়ই দেবে।